সমস্যা আছে আর একটা কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কমু না। আম্মা যান, আম্মা আম্মা যান, আম্মা আম্মা কই আম্মা কোনে আছো? আম্মা এসে গেছে, আম্মা এসে গেছে। আম্মা ও আম্মা তোমার মুখটা এরকম লাগতেছে কিসের জন্য? হ্যাঁ তুমি এত চিন্তা করতেছো? চিন্তা কিসের জন্য করতেছো আম্মা? আমরা আছি না? আমরা কি মরে গেছি? হ আম্মা, এই যে আপনার মাইয়া কইলো না আমরা তো আছি, কেন এমনি মন খারাপ করে রাখছেন? আম্মা জান, এই আব্বারে দাফন করবো কোথায়, বাড়িতে নাকি গোরস্থানে? মানুষটা তো এখনো মারা যায়নি, কবর দেওয়ার কথা আসতেছে কেন? আর তোমাকে কে খবর দিছে যে লোকটা মারা গেছে? তাহলে মফিজে কি ভুল কইলো? তারপর আম্মা জান, আব্বা যদি মারা যায় তখন তো সবার মাথা গরম থাকবো, কি সিদ্ধান্ত নিবো তখন তো কিছু বুঝুম না। এই জন্য তারপর একটা অগ্রিম সিদ্ধান্ত নিয়ে রাখি, আব্বা জানটা কি গোরস্থানে দিব নাকি বাড়িতে দিব? উনি এইখানেই থাকবে। এসব তুমি কি করছো আম্মা? বাড়ির মধ্যে কবর দিব, যখন বাড়ি ভাগাভাগি করতে যাবে তখন ঝামেলা হবে না নে? তার বাড়ি তার ঘর, সমস্যা হবে কেন? এখন রাত হয়েছে, ঘরে যাও, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও। আম্মা, আমরা স্টেশন থেকে খাইয়ে আসছি, চিন্তা করছি মরা বাড়ি কই থেকে খামো, কি করবো না করবো, কে কি খাওয়া দিয়ে যাবো, আপনার সব খাওয়া তো আমি খাইও না, এই জন্য খাইয়ে আসছি আম্মা জান। বড়দুলা ভাই, আপনি খুব ভালো করছেন। তাই এটা কিন্তু মরা বাড়ি না, চাইলে আপনারা খাবার খাইতে পারেন। ভাত তরকারি সব কিছু রান্না করা আছে, চলেন। এই মালা, এই তুই এত কথা করছিস কিসের জন্য? হ্যাঁ বেশি কথা কয়। আম্মা ওই যে মফিজ আর কদম না আছে, ওরা কোনে? তারা আবার কোনে? ঘরে আছে। মেলা কান্নাকাটি করছে তো, কান্নাকাটি কইরা দুর্বল হয়ে গেছে, অন খাওয়া দাওয়া কইরা শুয়ে পড়ছে। চলো না আব্বা দেখে আসি, চলো। আম্মা, আমি এই যে আব্বা জানের জন্য স্যুপ নিয়ে আসছিলাম, ওই যে চিকেন স্যুপ, ছোট ছোট মুরগির বাচ্চা দিয়া স্যুপ বানাই আনছিলাম। হ্যাঁ, আব্বারে তো আর এখন শক্ত খাওয়া দেওয়া যাবো না, তরল খাওয়া দিতে হইব, আর স্যুপটা খেলে আব্বার শরীরে শক্তি হইব, এনার্জি হইব। মালা নেইটা, চলো চলো চলো। খালা, বড় দুলাভাইয়ের কারবারটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন ধরনের সীমার মনের মধ্যে একটু দয়া মায়া নাই, একটা জীবন্ত মানুষ হেরে কবর দিয়ে ফেলাবার চায়। আমার মেয়েদের মধ্যে কি দয়া মায়া আছে? এক ফোঁটাও নাই। তারা তো ধৈর্যই নিছে তাদের বাপ মরে গেছে। খালা, আপনিও তো কান্নাকাটি করতেছেন, রাত মেলা হয়েছে, খাবেন না? চলেন। তোর খালুরে খাওয়ায় তারপরে খাবো না। আচ্ছা খালা, খালুরে কি স্যুপ খাওয়াবেন না ভাত খাওয়াবেন? ভাতই খাওয়াবো। এই স্যুপটা খায় ফেল, আর নাহলে ফেলাই দে। মতি, জি মামা। কার গলা শোনা যায় না? হ্যাঁ, মনে হচ্ছে যে আমার বড় মেয়ে ডালিয়ার জামাইয়ের গলা মনে হয়। হ্যাঁ, ওনারাই মনে হয় এসেছে। মামা, ওনাকে কি এখানে ডাক দেবো? না না, ডাকা লাগবে না, ওরাই আমার দেখতে আসবে। মতি, তোর মামি কোনে রে? আমার যে খিদা লাগছে, না খায় মারবি নাকি? হ্যাঁ, হ্যাঁ ওঠো, ভাত খাই নাও। আমি তো উঠতে পারবো না। আমার হয়েছে যত জ্বালা। নাও। দাঁড়াবি। ও যা। আচ্ছা, ধরো। আমার খুব ভালো লাগতেছে। সবারই আগে তোমার এই সেবা যত্ন আমার সৌভাগ্যের বিষয়। মরার আগে নাকি ভালো মানুষ সেবা যত্ন পায়। একদম বাজে কথা বলবা না, তোমার আগে যেন আমার মরণ হয়। তোমার মুখে কথা যেমন কেমন বদলাই গেল। হ্যাঁ, ও শান্তনা বেগম, আমার ধারণাই ভুল। আব্বা আব্বা আপনি কি রান্নাছেন? হ্যাঁ কি খাচ্ছেন আব্বা? আমি পোলাও খাচ্ছি, ওই দুপুরে বিরিয়ানি খাচ্ছি। আল্লাহ, এ আল্লাহ, এ কি হলো আপনার? আব্বা জান তো শেষ। তুমি কি করে বুঝলা? মুরব্বীরা বলছে মানুষ নাকি মারা যাওয়ার আগে উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই যে আব্বাই উল্টাপাল্টা কথাবার্তা কইতাছে, আর আপনি আব্বা জানতে এই মুহূর্তে খাওয়াবেন সাগু, তারপরে তরল জিনিস খাওয়াবেন, আপনি কি এর লেগে আব্বারে ভাত খাওয়াইতেছেন? আম্মা জান, ওই যে আমি যে স্যুপটা আনছিলাম, চিকেন স্যুপ, আব্বারে ওইটা একটু খেতে দেন না। মনে হয় শেষ খাওয়া খাচ্ছে, খালি সারাদিন খাই খাই করে। ডোন্ট ওয়ারি,
প্রয়োজন হলে আব্বাজানকে আমি উচ্চ চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাবো। কি করছো তুমি এসব? আব্বার কি পাসপোর্ট আছে নাকি? হ্যাঁ, এই, তুমি ফাজারের কথা বাদ দাও দেখি। হ্যাঁ হ্যাঁ ডালিয়া, তুমি এটা কি কইলা? তুমি কার লোকে সংসার করো, তুমি তারা চিনো না? শোনো, আব্বাজানের পাসপোর্টটা বাইর করে, এটা আমার জন্য 1-2 এর ব্যাপার। আব্বাজানের পাসপোর্ট আমি চিপা চাপাতা বাইর করে ফেলাম, যদি আব্বাজান বাইসা থাকে। আব্বা, আপনার কিছু খাতি মন চায়? মন চালি পরে আমারে কবেন। চাইনিজ খাবো, জীবনে খাইনি তো, মন চেয়েছে চাইনিজ খাওয়া। মেয়াদ শেষ, রাত্র টিকবো বলে মন হইতেছে না। দুলা ভাই, স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো ডাক্তার আছে, ডেকে আনবো। হ্যাঁ মতি, এই কি করছিস? হ্যাঁ, সকাল ছাড়া তাকে পাওয়া যাবি? হ্যাঁ, আল্লাহ জানে সেই পর্যন্ত আমার আব্বা টিকবে কি না। আব্বাজান, আপনি দয়া কইরা আম্মাজানের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনি যদি কিছু একটা হয়ে যায়, আমরা সবাই মিলে আম্মাজানটা দেখবো। মতি, সকালবেলা গিয়ে আমিন সাহেবরা ডেকে নিয়ে আসবা জমি মাপার জন্য। সেটা অবশ্যই করতে হবে না, কারণ মফিজ ভাই এই দায়িত্ব নিয়ে নিয়েছে। এখানকার স্থানীয় মেম্বার আছে না, ওই মেম্বার নাকি আবার তার দুঃসম্পর্কে মামা হয়, আবার সে তো আবার এখানকার সরকারি আমিনও নাকি। সকালবেলা চলে আসবে সে। মরছি। দেশাও, হ্যাঁ দেশাও, সব কিছু হয়ে গেছে। আমরা যদি সময় মতো না আসতাম তাহলে পরে কত বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ, এ আব্বা, আব্বা, আপনি আবার কোনো কাগজপত্রে সাইন টাইন করেননি তো? না রে মা, কোনো সাইড করিনি। মতি, তুমি আব্বার দিকে খেয়াল রাখবা, একদম চোখের পাতা কিন্তু এক করা যাবে না। ফাইনাল হইলে আমার খবর দিবা। ডালিয়া ডার্লিং, চলো আমরা চলে যাই। আব্বা এখন মুমূর্ষ অবস্থায় আছে, মুমূর্ষ রোগীকে ডিস্টার্ব করা একদম উচিত হবে না। প্লিজ চলো। ঠিক আছে, চলো। আব্বা, আপনাকে একটা কথা কই, এই আপনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত কেউ যদি আপনার কোনো কাগজপত্রে সাইন টাইন করতে কয়, আপনি কিন্তু করবেন না, ঠিক আছে? মনে থাকবি। চলো বেবি। দেখিস আব্বাকে। মামা, হ্যাঁ, এরা তো মনে হয় আপনার মৃত্যুর অপেক্ষায় রয়েছে, আবার কচ্ছে যে আপনার দুবাই নিয়ে যাবে চিকিৎসা করাতে। হ্যাঁ, ওদের তামাশা দেখার জন্য তোর মামি ওদের ডেকে পাঠিয়েছে। যা ঘুমাতে যা, যা। ঘুমাতে ঠিকই যাব, কিন্তু মামা আমার তো মনে হচ্ছে ওরা আপনারা জ্যান্ত কবর দিয়ে না বসে, এই চিন্তা তো আমার ঘুম হবে না রে মামা। সে আশা তাদের পূরণ হবে না রে।